চিকেন, বিফ, মাটন সব কিছু বাদ আজকে রান্না করব চিংড়ি পোলাও। আর এটা মাংসের চেয়ে স্বাদে কোনো অংশে কম না। তো চলুন শুরু করি। প্রথমে আমি চিংড়িগুলো 2 মিনিটের মতো হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু ভেজে নিব। এখন যা যা বাটা মশলা আছে সব দিয়ে দিবেন, পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা। এখন একটু পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করব, মরিচ, ধনিয়া আর গরম মশলার গুঁড়া। মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব টক দই। এখন আর একটু ভালো মতো কষিয়ে নিব। তারপর ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিব, শুধুমাত্র চিংড়ির জন্য। দিয়ে দিব চিনি, আর চিনিটা অবশ্যই দিবেন কারণ টক দই দেওয়াতে যে টকটা হয় তাতে স্বাদের ব্যালেন্স হবে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওয়ের চাল, চালের জন্য লবণ আর কাঁচামরিচ। চালটা একটু মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিব গরম পানি। আর এটা আমরা সবাই জানি যে যতটুকু চাল তার ডাবল পানি নিতে হয়। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। আর ভাতে একটু রস রস থাকতে চিংড়িগুলো দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে গ্রেভিগুলো মিক্স হয়। এখন ঢাকনা দিয়ে দমে রেখে দেব, মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিব উল্টে পাল্টে। তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে রেখে দিব আরও কিছুক্ষণ। এই তো হয়ে গেল আমার চিংড়ি পোলাও। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন।